আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন। আমিও ভালো আছি। তো সামার টি-শার্ট ডিজাইন আরেকটি পার্টে আপনাদেরকে স্বাগতম। তো সামার টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন, কি ভেক্টর ইউজ করব এবং কি কোয়ার্স দিয়ে আমরা ডিজাইন তৈরি করব, কি ফন্ট ইউজ করব, সকল কিছু থাকছে এই ভিডিওতে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, শেয়ার করে দিবা যেন অন্যরা দেখতে পারে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি ফন্ট ইউজ করব। তো আমরা এখানে এই তিনটি ফন্ট ইউজ করব। এই তিনটি নাম দেওয়া আছে, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবং না হলে লিখে নেবেন। তো আমরা এই কোয়াশটা দিয়ে ডিজাইন তৈরি করব। তাহলে আমরা এই কোয়াশটাকে একটি, দুইটি, তিনটি, চারটি ভাগে ভাগ করে নিলাম। তো এই চারটি ভাগে ভাগ করে নিলাম। তারপর হচ্ছে একটি কালার প্যালেট নিলাম, যে কালার প্যালেট দিয়ে আমরা ডিজাইন তৈরি করব। আমরা এই তিনটি কালার ইউজ করব। তারপর হচ্ছে ত্রিশিলটি বা সামার ত্রিশিলটি দিলে এই ভেক্টরগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে যদি আমি দেখি, হ্যাঁ, এই সামার ত্রিশিলটি দিয়ে সার্চ করলাম তো এই ভেক্টরগুলো পেয়ে গেলাম। তারপর হচ্ছে সামার ম্যান শিলটির এই ভেক্টরটি নিলাম। তারপর হচ্ছে গাঞ্জি শেপ এগুলা থেকে নিলাম, নিয়ে আমি এভাবে তৈরি করে নিলাম এই পাশে। তো আমি যদি এই পাশ থেকে এই গাঞ্জি শেপটা নিয়ে আসি, এর তিনটি কালার দিব। তো আমি উপরটা যদি দেখি কি কালার, আচ্ছা উপরটা লাল, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে এই তিনটি কালার দিলাম এই শেপের মধ্যে, দিয়ে এটাকে গ্রুপ করে অবশ্যই এক্সপ্যান্ড করে নিব। তা আমি বলে রাখছি আমরা পেজটা নিব বা বর্ডারটা নিব সেটা কতটুকু নিব বলে দিতেছি। আমরা ডিজাইনের কাজে প্রথমত 1200 বাই 1200 একটা আর্টবোর্ড নিব, নিয়ে ডিজাইন করব। তারপর হচ্ছে ডিজাইনটা পারফেক্ট ওয়েতে করার জন্য যে পেজটি নিতে হয় সেটা হচ্ছে 4500 বাই 5400। তাহলে আমরা ছোট করে নেওয়ার কারণ হচ্ছে যেন ডিজাইনটি স্মুথভাবে করা যায়, কোনো সমস্যা না হয়। তার জন্য প্রথমে 1200 বাই 1500 সাইজের আর্টবোর্ড নেব। তারপর হচ্ছে ডিজাইন করার পর সেটাকে আমরা 4500 বাই 5400 করে নেব পিক্সেলে। তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। তাহলে আমি এই শেপগুলোকে এখানে Ctrl+C এবং Ctrl+F দিয়ে উপরে তুলে নিলাম, নিয়ে এখানে দেখুন মিডল করে নিব। তাহলে অ্যালাইনটা ঠিক থাকতে হবে, অবশ্যই অ্যালাইন করে নিলাম। এখানের মধ্যে আমি মূলত ডিজাইনটা করব। তো আমি এখান থেকে এনজয় লাইভটাকে এখানে নিয়ে দেখি কি করা যায় ডিজাইনটার মধ্যে। এটাকে মিডল করব। আসলে জানি না ডিজাইনটা কেমন হবে, তবুও আশা করছি ডিজাইনটা অনেক ভালো হবে। তো ডিজাইন করার আগে ভালো ফন্ট ইউজ করবেন। আমি অনেক খোঁজাখুঁজি করে প্রায় 1 ঘন্টার মতো খোঁজাখুঁজি করে জিনিসগুলো বের করলাম এবং তা দিয়ে ডিজাইন করার চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা যখন ডিজাইন করবেন নতুন, তখন ফন্টগুলোর দিকে খেয়াল রাখবেন, কারণ ডিজাইনের সৌন্দর্য মূলত ফন্ট দিয়ে। তো আমরা এটাকে একটু ছোট করে নিই। অবশ্যই শিফট আর অল্টার চেপে ছোট করবেন, না হলে এর রেশিও নষ্ট হয়ে যাবে। তারপর এটাকে আমরা Ctrl+C Ctrl+F দিতে পারি বা অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিতে পারি। এটাকে মিডল করে দিব এবং একটু উপরে তুলব, দিয়ে বড় করে দিব। অবশ্যই অ্যালাইনটা ঠিক রাখবেন, ডিজাইন যেন বাইরে না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। আচ্ছা একটু নামাই দিই, একটু উঠাই, দেখি কেমন লাগে। হ্যাঁ হয়েছে।
এতটুকু রাখবো। রাখার পর হচ্ছে এটাকে আমরা একটু নামিয়ে দিই। এটুকু রেখে আমরা এই এলিমেন্টটা ইউজ করব। জানি না এটার নাম কি, তো আমি এটা নিজে তৈরি করে নিলাম পেন টুল দিয়ে। এটা আর এটা অ্যালাইনটা করব। তাহলে এটা অ্যালাইনটা করে নিলাম আমি। এটাকে অবশ্যই আপনারা জুম করে করে কাজ করবেন, না হলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি এটাকে এই অ্যালাইনের সাথে মিশিয়ে দিই। এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেব। দেখুন এটার সাথে আমি অ্যালাইন করব। তো এটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা আমি আবারও শিফট অল্টার দিয়ে নিই, কারণ আমার ডিজাইনটা দেখা যায় বাঁকা। তাই সেটাকে আমরা ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম করে নেব। নিয়ে এটা ধরবো আর এটা ধরে গ্রুপ করব, আর এনজয় লাইফকে ধরে মিডল অ্যালাইন করব। আচ্ছা আমরা এনজয় লাইফকে মিডল অ্যালাইন করি, তাহলে হবে কি এনজয় লাইফটা মিডল অ্যালাইন হবে আর সমস্যা হবে না। তাহলে এটাকে কি অবজেক্ট রেখে আমরা এনজয়কে এটা এই পাশ থেকে একটু এইদিকে আনতে হবে। তারপর হচ্ছে এটাকে এই পাশ থেকে একটু এইদিকে দিতে হবে। আর এটাকে মিডল করে দিতে হবে। দেখুন এটা অলরেডি মিডল হয়ে গেছে। এটা আর একটু বড় করে দিই। হ্যাঁ অবশ্যই এটাকে আবারও অ্যালাইন করে নেবেন। জিনিসগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। এই পর্যন্ত রাখবো। তারপর হচ্ছে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। তো আপনারা অবশ্যই ফন্ট কোনটা কি ইউজ করলাম একটু খেয়াল রেখে ইউজ করবেন। 3টা ফন্ট ইউজ করলাম এবং সেগুলোর নাম দেখানো হয়েছে, আশা করি খুঁজে বের করতে পারবেন। তাহলে এই শেপটা দেখুন এখান পর্যন্ত লাগিয়ে দেব, আর হচ্ছে এটাকে এই অ্যালাইন পর্যন্ত লাগিয়ে দেব, দিয়ে এটাকে উপরে তুলে দেব এ পর্যন্ত দিয়ে এটাকে নিয়ে আসি। অলরেডি আমার ডিজাইনটা শেষ, তো শেষ পর্যন্ত দেখবেন। সিম্পল একটি ডিজাইন। তো অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, চিন্তা করলাম একটা ডিজাইন দিই। এই ডিজাইনটা মেক করতে অনেক সময় লাগছে, যে কিভাবে ডিজাইনটা দিব। হ্যাঁ তো এখানে আমি ফন্টটা সাজিয়ে নিলাম। এবার হচ্ছে ভেক্টরগুলো বসাবো। তাহলে আমি এটাকে হোয়াইট করে দিই আগে। দেখি এটা অ্যারেঞ্জ টু ফন্ট করে নেব। এটা আর এটা মিডল করে নেব। অ্যালাইন থেকে মিডল করে নিলাম। তারপর হচ্ছে আমরা ট্রিগুলোকে এভাবে অ্যারেঞ্জ টু ফন্ট করে নেব। আমি এগুলো আপাতত হোয়াইট করে রাখছি। এটাকে আরো ছোট করে দিয়ে, এত বড় লাগবে না আপাতত। আমার ট্রিগুলোকে এখানে ইউজ করি, আর এটাকে আবারও এই ট্রিগুলোকে পাশে আমরা নিয়ে আসবো এবং কি
ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এটা আরো ছোট করে দিই। আচ্ছা, কিছু ভাট নিলে আরো ভালো হইতো। ভাট শিলটি দিয়ে কিছু সার্চ করে ভাট নিই। আমি আপাতত এই ভাটগুলো ইউজ করব। এগুলাকে ইমেজ ট্রেস করে নেব, ইমেজ ট্রেস শিলটি। তারপর হচ্ছে ইমেজ ট্রেসে গিয়ে কমিয়ে বাড়িয়ে দেখবেন জিনিসটা আরো সুন্দর লাগে। দেখুন পাখির মতো অলরেডি লাগতেছে। একটু আগে কিন্তু পাখির মতো লাগে নাই। আচ্ছা, এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা দেখি একটু কিভাবে নেওয়া যায়। আচ্ছা, এটাকে নিই। তাহলে এটাকে আমি যখন ইমেজ টেস্ট করব তখন মনে হয় আরো ভালো হবে। এটাকে এক্সপ্যান্ড করে দিই। এটা অলরেডি ফাঁকির মতো লাগে। এটাকে আমি কয়টা কপি করে নেব। এভাবে কয়টা দিব দেখি। এভাবে আপনারা ইউজ করবেন জিনিসগুলা। এটাকে আরো ছোট করে দেব। এই সবগুলোকে গ্রুপ করে নিব, কারণ এটা আমার কাজ আছে। এখানে শেষ না, এগুলা কেটে দিতে হবে, যার জন্য অবশ্যই গ্রুপ করে নেব। তারপর হচ্ছে এই জিনিসগুলা ধরবো, এটা ধরবো। অবশ্যই সবগুলো একই কালার করে নেব, হোয়াইট গ্রুপ করব। তাহলে এটাকে ধরবো আমরা ট্রান্সফর্ম থেকে মেক মার্ক। আচ্ছা সরি, এখানে ভুল হয়েছে কি, এই অংশটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব এটা। তারপর হচ্ছে মেক মার্কস, কন্ট্রোল এফ, এটা ব্ল্যাক কালার করে দিই। এখন তো দেখুন, এটাকে যদি আরো ছোট করে দিই তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। দেখুন এই অংশটা মনে হয় যে বাইরে চলে যাওয়ার কারণে খারাপ লাগে। তো আমি এই অংশটা দেখি আর একটু কি করা যায়। এই অংশটাকে একটু কাজ করে দেখি। এভাবে একটু দেখি এটাকে কি করা যায়। এটাকে পাশে কপি করে এনে রিফ্লেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিই। তারপর হচ্ছে ভেক্টরটাকে এই পাশে আনি একটু। অনেক সুন্দর লাগে আশা করি। তারপর হচ্ছে ফন্টগুলোর মধ্যে কালার ব্যবহার করব। আগে আমি এই ডিজাইনটা সাজিয়ে নিই।
এটাকে আমি এইভাবে ইউজ করি। তারপর ওকে। আচ্ছা, এখানে আমি কালার ব্যবহার করি। সামার সম্ভবত এই কালার ব্যবহার করা যায়। সামার এই কালার ইউজ করি। হ্যাঁ, এই দুইটা কালারে ভালো লাগবে। তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া, এটা আমরা এটা ইউজ করি। আর এটা হচ্ছে সামার ইউজ করি। দেখুন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আশা করি। তো অবশ্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, লাইক করবা এবং শেয়ার করবা, মতামত জানাবা ভিডিওটি কেমন হয়েছে। তো হুট করে বানালাম, এমন প্রস্তুতি ছিল না। তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবা, চ্যানেলে চোখ রাখবা নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো থাকবেন।